أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الغازرون رحمنا ورحمكم الله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ما صليت جور جور پڑھے محمد وعلى آل سيدنا. चल 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 मौलाना बाग में दरबार में चल चल मौलाना बाग में चल चल बुशीर घाट में चल 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 मौलाना बाग में चल. गौसुल वरा की तालिबों ने ही बुलाया, गौसुल वरा की तालिबों ने ही बुलाया. अल्लामा रूहुल अमीन का नूर नजर ने ही बुलाया. गौसुल वरा की तालिब ने ही बुलाया. अल्लामा रूहुल अमीन का नूर नजर ने ही बुलाया. दादा पीर का नूर नजर ने ही बुलाया. दादा पीर का लख्त जिगर ने ही बुलाया. दुनिया के सभी काम, दुनिया के सभी काम, दुनिया के सभी काम को तू छोड़ के पागल चलो 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 मौलाना बाग में चलो चलो मौलाना बाग में चलो चलो फुरफुरा दरबार में चलो चलो फुरफुरा दरबार में चलो. जुर हबे ना सुभान अल्लाह अट जुर हबे ना. गम इसका नहीं है क्या बोलेगा ज़माना, गम इसका नहीं है क्या बोलेगा ज़माना. अल्लामा रूहुल अमीन बोलेगा ज़माना. अल्लामा रूहुल अमीन के जलसे में मुझे जाना तो जाना. अल्लामा रूहुल अमीन के जलसा में मुझे जाना तो जाना. मस्ती में ये कहता है, मस्ती ये कहता है हम अल्लामा हुजूर का दीवाना. मस्ती में ये कहता है हम अल्लामा रूहुल अमीन का दीवाना. चल 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 मौलाना बाग में दरबार में चल चल फुरफुरा में दरबार में चल 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 फुरफुरा दरबार में चल 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 मौलाना बाग में चल. अल्लाहुम्मा वला अली सय्यिदिना. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم. আজকের জলসার ঐতিহ্যবাহী মৌলানা বাগ দরবার শরীফে যে 3 দিন ব্যাপী ইসালে সওয়াবের মাহফিল, সম্মানিত সভাপতি সাহেব
এবং এই দরবারে গদ্দি নসীর চারজন হুজুর পীর কিবলা সাহেবজাদা এবং জলসা কমিটি সাহেবান এবং এই জলসার মুহিব্বিন মুতাকিন এবং যারা দূর দূরান্ত থেকে, সারা পশ্চিম বাংলা নয় সারা ভারতবর্ষের দূর দূরান্ত থেকে যারা এই দরবারে আসেন, একটাই উদ্দেশ্য, কি? পীর আর মুরিদের সম্পর্ক, তাই তো নাকি? জোরে বলে, না হলে কি দরকার ছিল বাবা? এই দরবারে আসার কোনো দরকার ছিল না। ঘরে চুপ মেরে নাক ডেকে শুয়ে থাকলে মনে হয় ভালো হতো। এই দরবারে আজকে যে ছুটে ছুটে এসেছেন, কেউ টাকা অর্থ, কেউ সময়, কেউ মেহনত, কেউ পরিশ্রম, কেউ বুদ্ধি দিয়ে, কেউ সহযোগিতা করে, যারাই দূর দূরান্ত থেকে এসেছেন, একটাই ভাববেন আমরা আল্লামা হুজুরের মোহাব্বতের মানুষ। কথা ঠিক না বল? এটা জোরে বলেন, কথা ঠিক না বল? রাত গভীর হয়ে গেছে, আপনাদের 12টা বেজে গেছে নাকি? হ্যাঁ, জানবেন সকাল যখন হয়ে যায় বাজার হাট দোকান পাশারি খোলা হতে থাকে, সন্ধ্যা হয়ে গেলে বাজার হাট কি হয়? বন্ধ হতে থাকে। কিন্তু আল্লাহ পাক বলছে যত রাত গভীর হতে থাকে আমার রহমতের দরজা তত খোলা হতে থাকে। একটু জোরে বল, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তো আপনাদের মেজাজটা এমন হালকা হয়ে গেছে কেন? একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। বাবা এখন ফোন চলছে 5G, স্পিড লাগবে কত? জোরে বলো তো। 5G স্পিড লাগবে, আছে আপনাদের ইনশাআল্লাহ। আপনাদের মোটামুটি একটু মেজাজ তৈরি হয়েছে। মওলানা দরবার শরীফের মুহিব্বিন মুতাকিন যারা ছুটে এসেছেন, আমিও হাওড়া জেলা পাঁচলা মেজুটি থেকে এসেছি এই প্রথম বছর। আগামী বছর এসেছিলাম, সুযোগ হয়নি। দরবারের নগণ্য গোলাম হিসাবে আসি। প্রতি বছর আমিনিয়া মাদ্রাসায় 2 দিনে আমি আসি, প্রায় 5-6 বছর আসছি। আল্লাহ পাকের খিদমতে হাজির হয়েছি। অল্প সময় কিছু আলোচনা করে বিদায় নেব, শুনবেন তো নাকি? আজকের আলোচনা সন্ধ্যার পর থেকে অনেকজন আল্লামা হুজুরের একের পর এক তেনার কিছু কারামাত, তেনার কিছু বায়ান বক্তব্য দিয়েছেন। আমি আপনাদের কাছে একটা সাবজেক্ট রাখছি, সেই সাবজেক্টটা হলো পীর মুরিদের সম্পর্ক। শুনবেন? কারা কারা শুনবেন না একটু হাত তোলেন তো। কি বাবা, আমি বললাম কারা কারা শুনবেন না হাত তোলেন, আপনারা তুলে দিন। মানে মাইন্ড এখনো ঠিক হয়, বুঝতে পারছেন তো? রাত 12টা বেজে গেলে আমাদের সব 12টা বেজে যাচ্ছে। কারা কারা এবার শুনবেন একটু হাত তোলেন দেখি। নারে তাকবীর। সবাই শুনবে। পীর মুরিদের সম্পর্কটা কি? পীর, আল্লাহ, মাশাআল্লাহ। মৌলানা বাগদার বাসরি, মৌলানা বাগদার বাসরি হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাআত, আমার দাদা পীরের হক সিলসিলা। নারে দিবে আসির বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, আমার নবী পাকি প্রেমিকেরা, আমার রাসূল দিওয়ানারা, কান কান করে শুনে নাও বাবা। দুনিয়া জমিনে আজকে আপনি দুনিয়া জমিনে এসেছি। এই দুনিয়া জমিনে যারা আল্লাহর পথে পথিক হয়ে গেছে, যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে, আমার আল্লাহ পাক 4টে শ্রেণীকে আমার আল্লাহ পাকে নৈকট্য লাভ করেছে, রিজামন্দি হাসিল করেছে। 1 নম্বর হলো নবী, সিদ্দিকী, শুহাদা, সালিহিন। এই 4 মানুষকে আমার আল্লাহ পাকে নৈকট্য লাভ করেছে। এই যুবকেরা দুনিয়া জমিন আল্লাহ পাক উসমাই কালাম, নিয়ামতি কালাম, হাক্কানি কালাম, বরকতপূর্ণ কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এ বাপেরা, যুবকেরা, দুনিয়া জমিনে যখন আপনি রাস্তা চলতে থাকেন, রাস্তা চলতে চলতে একটা সাইনবোর্ড দেখতে পান, সাবধান, সাবধানে চলাফেরা করুন। এই সাবধান মানে হলো ওই রাস্তার মধ্যে আপনার সঠিক রাস্তা আপনি সাবধানে অবলম্বন করবেন, ওই জায়গাটা আপনি সঠিকভাবে পৌঁছাবেন। এমন ভাবে আল্লাহ পাক বলতে লাগলেন, এবার দুনিয়ার মানুষেরা দুনিয়া জমিনে আমার মাহবুব বান্দা যারা হবে, আমার পিয়ারা বান্দা হবে, যারা আমার যারা পথে পথিক হয়ে যাবে, তাদেরকে ভয় করবে, তাদেরকে ডর করবে, তাদের কোনো চিন্তা না, তাদেরকে তোমরা মেনে চলবে। সেই জন্য আজকে আল্লামার গোলামীর রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসেছি বাবা। হাক্কানি আলেম ছিলেন বাবা। আজকের জমিনে, এই বাংলার জমিনে এমন করে আল্লাহ
আমার জন্ম হয়নি বাবা, একমাত্র বাংলা জমিনে তোমার আমার কাছে যিনি দিয়েছিলেন আল্লাহ পাক সব থেকে বড় নিয়ামত দিয়েছেন, তিনি হলেন বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। এ যুবকেরা, পীর মুরিদের সম্পর্কটা কি? এক তারিখে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কেনাল খানকে শরীফে বসে আছে। ওই সময় আসরের ওয়াক্তে নামাজ পড়ে প্রতিদিন চোখের পানি ছেড়ে ছেড়ে খাজা গরিবে নওয়াজ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে থাকে। কিন্তু প্রতিদিন একটা বালক পড়তে যায় ওই বৈকালে অবস্থায়, ওই বৈকাল বেলায় খাজা হুজুরের দরবারের সামনে দিয়ে যখন পড়তে যায়, প্রতিদিন দেখতে পায় খাজা গরিবে নওয়াজের চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে থাকে। খাজা গরিবে নওয়াজ আসরের সময় চোখের পানি ছেড়ে কাঁদছে, আর বালক রাস্তা দিয়ে চলছে। কিছুদিন চলে যাওয়ার পরে ওই বালকটা তার বাড়িতে গিয়ে বলতে লাগলো, ও আম্মা জান শোনো শোনো শোনো, আমি মঈনুদ্দিনকে দেখিয়েছি, খাজা গরিবে নওয়াজকে প্রতিদিন আমি দেখেছি ওই আসরের ওয়াক্তের পরে চোখের পানি ছেড়ে 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 কাঁদতে থাকে। ওই সময় মা বলে, বাচ্চা যা, কি ব্যাপারটা একবার শোন। ওই সময় মায়ের ইজাজতটা নিয়ে বাচ্চা খাজা গরিবে নওয়াজের দরবারে আসলেন। খাজা গরিবে নওয়াজের দরবারে এসে বলতে লাগলেন, ও বাবা মঈনুদ্দিন, আপনি তো ইসলামের বড় কান্ডারি, আপনি ইসলামের বড় কান্ডারি, আপনি প্রতিদিনই আসরের ওয়াক্তে কাঁদেন কেন? চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন কেন? আপনি টুকরে 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 কাঁদেন কেন? ওই সময় বলুন। ওই সময় খাজা গরিবে নওয়াজ বলেছিলেন, আমি দুই কারণে কাঁদি। এক নম্বর হলো আমার পীর মুরিদের জন্য, আমার পীরের ভালোবাসায়, আমার পীরের মহাব্বতে, আমার পীরের ভালোবাসা, আমার সময় যখন আসরের ওয়াক্ত হয়ে যায়, ওই আসরের নামাজটা পড়ে আমার পীরকে স্মরণ করে করে প্রতিদিন আমার চোখের পানি চলে আসে। জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। পরক্ষণে বালকটা খাজা গরিবে নওয়াজকে বলতে লাগলেন, ও বাবা মঈনুদ্দিন, আপনি বলুন 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 বলুন, আমিও কাঁদতে চাই আপনার জন্য, আপনিও আপনার জন্য চোখের পানি ফেলতে চাই। বাবা তুমিও চোখের পানি ফেলতে চাও, তাহলে দুটো শর্ত আছে বাবা, যদি দুটো শর্ত তুমি মেনে নিয়ে চলো, তাহলে তুমি জিন্দেগি তোমার চোখের পানি এসে যাবে। বলা হলো খাজা গরিবে না, এবার শোনো শোনো, এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিতে হবে। আর দুই নম্বর হলো আমার হাতে বায়াত গ্রহণ করতে হবে, বায়াত গ্রহণ করতে হবে, বায়াত হতে হবে বাবা। বলছে তাই নাকি? বলছে ঠিক আছে তাই করব। ছেলে বায়াত গ্রহণ করে নিল, ইহুদি ছেলেটা বায়াত গ্রহণ করে নিল খাজা গরিবে নওয়াজের হাতে হাত রেখে। পরক্ষণে খাজা গরিবে নওয়াজ ওই বালকটাকে প্রতিদিন ওই দরবারেই রেখে দেয় খাজা হুজুরের। খাজা হুজুর যখন খায়, খাবারটা রেখে দেয়, আবার আবার তার ওই খাদেম খেয়ে নেয়। যেখানেই যায় খাজা হুজুর সেখানেই নিয়ে যায়। এমন করে বহু বছর কেটে যায়। বহু বছর কেটে যাবার পরে আজকে যেমন আমরাও দরবারে প্রতি বছর আসি, এই দরবারের সঙ্গে ফুরফুরা দরবারের সঙ্গে যে যুক্ত, এমনি এমনি নয়, কিছু পাওয়ার আশায়, তাই তো নাকি বলে, কিছু পাওয়ার আশায় ছুটে যায়। তেমন ভাবে ওই ছেলেটা যখন দরবারের সঙ্গে জুড়ে গেছে খাজা গরিবে নওয়াজে, তখন কি করলেন? দরবারেই পড়ে রইলেন, সারা বছর পড়ে রইলেন। আর কিছুদিন পরে খাজা গরিবে নওয়াজ ওই বালকটাকে বলছে, এই ছেলে শোন, এতদিন তো তুই আমার দরবারে ওঠা বসা করলি, খাওয়া দাওয়া করলি, শোয়া বসা করলি, আমার সঙ্গে সব জায়গায় গেলি, কিন্তু আজকে 3 দিন তোকে ছুটি দিলাম। কতদিন? মন দিয়ে শুনছে? 3 দিন সময় দিলাম বাবা, তুই আমার দরবারে আসবি না, 3 দিন বাড়ি চলে যা। পরক্ষণে ছেলেটা বাড়ি চলে গেল। যখন ছেলেটা বাড়ি গেছে, একদিন চলে গেছে, কিন্তু ছেলেটা কি করে? প্রতিদিন রাত 10টা হয়ে গেলে খেয়ে নেয়। কটার সময়? প্রতিদিন রাত 10টায় খেয়ে নেয়, খাবার পরে তাড়াতাড়ি শুয়ে পড়ে। কিন্তু একদিন ছেলেটা বাড়িতে গেছে, ওই সময় কিন্তু সারা রাত কেটে যাচ্ছে। মা বলছে ছেলেকে, হে ছেলে, তুই
প্রতিদিন রাত 10টায় খাস, আজকে তুই খাসনি কেন রে? আয় তাড়াতাড়ি খেয়ে নে, শুয়ে পড় তাড়াতাড়ি। ছেলে বলছে আম্মা জান, আমাকে খেতেও ভালো লাগে না, শুতেও ভালো লাগে না, শুধু আমার মন চাইছে কখনই আমি খাজা হুজুরের দরবারে যাব। একটু জোরে বলুন। বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, এ আমার নবী পাখি প্রেমিকেরা, এ আমার আল্লাহওয়ালা মানুষেরা, এ আমার দাদা পীরের মুরিদ মুতাকিনরা, এ আমার আল্লামা হুজুরের মুহিব্বিন মুতাকিন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। ওই সময় ওই বালকটা থাকতে না পেরে ঘুমোই না বাবা, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, শুকিয়ে গেছে বাবা, শুকিয়ে গেছে। পরক্ষণে ওই বালকটা আম্মা জানকে বলতে লাগলো, ও আপনি একবার যান খাজা হুজুরের কাছে একবার ইজাজতটা নিয়ে আসুন। তিনি তো আমাকে 3 দিন ছুটি দিয়েছে, কিন্তু আজকে 1 দিন হয়ে গেছে, আমি 1 দিন আর থাকতে পারছি না। যান। পরক্ষণে আম্মা জান ছুটে ছুটে এসে খাজা গরিবে নামাজের দরবারে এসে বলতে লাগলেন, ও বাবা মঈনুদ্দিন, ও বাবা খাজা হুজুর, আপনার আমার ছেলেটা আপনার দরবারে 3 দিন ছিল, আমার ছেলেটা বহু বছর আপনার দরবারে ছিল, কিন্তু আজকে 3 দিন নয় বাবা, 1 দিন হয়ে গেছে, রোগা পিকপিকে হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, চোখে ঘুম না। আপনি একবার ইজাজত দিয়ে দেন, আমার ছেলেকে আপনার দরবারে নিয়ে আসি। পরক্ষণে খাজা গরিবে নামাজ বলেছিল, না, আসা যাবে না, 3 দিন পরেই নিয়ে আসবে। পরক্ষণে ছেলেটা 3 দিন রইল মায়ের কাছে, 3 দিন রইল বাড়িতে, 3 দিন রইল, খাওয়া দাওয়া বন্ধ, শোয়া বন্ধ, চোখে ঘুম না, রোগা হয়ে গেছে বাবা, সমস্ত সব সময় তড়পাতে লেগেছে। চলুন নিয়ে চলুন খাজা হুজুরের দরবারে। যখন 3 দিন কেটে গেছে, 3 দিনের পরে যখন বাচ্চা খাজা গরিবে নামাজের দরবারে এসেছে, ওই সময় খাজা গরিবে নামাজ বালকটাকে দেখে বলতে লাগলো, ও ছেলে বাবা, তোমার হাল এমন কেন, তোমার এই অবস্থা কেন? ওই সময় ছেলে বলতে থাকে, ও বাবা মঈনুদ্দিন, ও বাবা খাজা গরিবে নামাজ, এ আমার পীর, আপনার কাছে যতদিন ছিলাম আমার মন চাঙ্গা ছিল, আপনাকে দেখলে আমার খিদা মিটে যেত, আপনাকে দেখলে আমার কষ্ট মিটে যেত, কিন্তু আজকে 3 দিন হয়ে গেছে আমি আমার বাড়িতে ছিলাম, কিন্তু আপনাকে দেখতে পাইনি বলে, আপনার সোহবতে পাইনি বলে আমার খাওয়া দাওয়া করতে ভালো লাগে না, আমার শুতে ভালো লাগে না। ওই সময় ওই বালকটা যখন বলেছিলেন, খাজা গরিবে নামাজ জিজ্ঞাসা করলো, ও বাবা তুই 3 দিন কি খেয়েছিস? না হুজুর আমি খাইনি। পরক্ষণে খাজা গরিবে নামাজ বলেছিল, ওই ছেলে সংসার, তুই যখন 3 দিন খাইনি, আর আমি তোর পীর হয়ে বলছি, আমি তোকেও না দেখে আমি 3 দিন নিজেও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে? মুরিদ শুধু তড়পাচ্ছে না, মুরিদ 3 দিন খাওয়া দাওয়া বন্ধ, আর খাজা হুজুরও বলছে, এই ছেলে তুই 3 দিন যেমন খাসনি, আমিও তোকে দেখতে পাইনি বলে আমিও 3 দিন খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছি। এই ছেলে তুই 3 দিন ঘুমিয়েছিলিস? বলছে 3 দিন ঘুমও আমার চোখে ছিল না হুজুর। তখন খাজা হুজুর বলছে, এই ছেলে বালক শোন, তুই যখন 3 দিন আমার দরবার থেকে চলে গেছিস, আমিও 3 দিন তোকে দেখিনি বলে আমারও 3 দিন ঘুমটা মিটে গেছে। একটু জোরে বলুন, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই হলো পীর মুরিদের সম্পর্ক বাবা। এইরকম আজকে রুহানি হালতে বাবা শুয়ে আছে, আপনার আমার জন্য রুহানি দোয়া চলছে বাবা। ওলিদের দরবারে গেলে নিগাহে মর্দে মুমিন বদল জাতি হে তকদীর। ওলিদের নেক নজর তোমার যদি চোখে পড়ে যায় বাবা, তোমার নসিবটা চমকে যেতে পারে। কথা ঠিক না ভুল? এটা জোরে বলে। সেই জন্য বাবা সোহবত ঠিক করুন। সোহবতটা আগে সব থেকে বড় জিনিস। লক্ষ্যটাকে আগে ঠিক করবেন। এই শীতের মৌসুমে কত খেলাধুলা হয়, ফুটবল যখন 2 টিম নামে মাঠে নামার পরে দুজনের লক্ষ্য তাকে গোলে ঢোকাবার। তো আপনার লক্ষ্য কোথায়? আপনি কাদের সঙ্গে থাকবেন? লক্ষ্যটাকে আগে আপনি ঠিক করুন। আপনি কোন খেলোয়াড়ের সঙ্গে থাকবেন কিনা, আপনি কোন হিরোর সঙ্গে থাকবেন কিনা, আপনি কোন নেতার সঙ্গে থাকবেন কিনা, আপনি কোন বেদিনের সঙ্গে থাকবেন কিনা, আপনি কোন বেঈমানের সঙ্গে থাকবেন কিনা, আপনি কোন গোস্তাকে রাসূলের সঙ্গে থাকবেন কিনা। আপনি আমার দাদা পীরের যারা আমার দাদা পীরের বাগানে
করছে তাদের সঙ্গে থাকবেন কিনা আপনি নিজেকে আগে ডিসাইড করুন। ভাববেন আসমান থেকে যখন পানি পড়ে পানিটা পাক, পানিটা বলুন পানিটা পাক, কিন্তু যখন আসমান থেকে পানিটা পড়ে নর্দমায় পড়ে গেলে ওটা হয়ে যায় না পাক। নর্দমায় পড়লে কোথায় পাক হবে? না পাক। আবার ওই আসমানের পানিটা যদি একটা কচু পাতায় পড়ে চিকচিক চিকচিক দিয়ে ঝলকাতে থাকে, আবার আসমানের পানিটা যদি আপনার হাতে পড়ে পাক হয়ে আপনি খাওয়া দাওয়া করে নিতে পারেন। তাহলে পানি একটাই পানি পড়ছে, কিন্তু জায়গাটা চেঞ্জ হয়ে যে কোথায় গেছে? একটা হয়ে গেছে পাক, একটা হয়ে গেছে নাক পাক। আজকেও সমাজে কোরআন পড়তে পারে, কিন্তু কিছু মানুষ আছে কোরআন পড়ে গুমরাহ হচ্ছে, আবার কিছু মানুষ কোরআন পড়ে আল্লাহর হেদায়েতের রাস্তা পাচ্ছে। আজও সমাজে যারা কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, দ্বীন প্রেমিক, শরিয়ত প্রেমিক, কোরআন প্রেমিক, একমাত্র তাদের উদ্দেশ্য থাকে আল্লাহ আল্লাহ রাসূলকে কিভাবে মহব্বত করব। সেই জন্য আমার দাদা পীরের গোলাম হয়ে গিয়েছিল বাবা। আল্লামা রুহুল আমিনকে কেউ চিনতো না, জানতো না। তিনি বড় পণ্ডিত মানুষ ছিলেন, তিনি হাদিসের হাফেজ ছিলেন। সমাজে কোরআনের হাফেজ দেখা যায়, কিন্তু আজকে তিনি হাদিসের হাফেজ ছিলেন। এত বড় বড় দরজার মানুষ হয়ে তিনি এত বড় মুহাদ্দিস হয়ে, মুফাসসির হয়ে, মুবাল্লিগ হয়ে, এত বড় দরজার মানুষে তিনি চিন্তা করলেন আমাকে যদি শিখতে হয়, আমার যদি জ্ঞান অর্জন করতে হয়, আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে হয়, পীর ধরতে হবে বাবা। কাকে ধরতে হবে? জোরে বলুন, কাকে ধরতে হবে? পীরের দরবারে গেলে বাপেরা, যুবকেরা, তরুণের আব্বারা, ও আমার নবী পাখি প্রেমিকেরা, ও আমার রাসূলের দিওয়ানারা, কান খাড়া করে শুনে নাও বাবা। তোমার আমার আল্লামা হুজুর পীর ধরলেন মুজাদ্দিদুজ্জামানকে। মুজাদ্দিদুজ্জামানকে যখন ধরলেন, আমার দাদা পীর যখন হুজরা মোবারকে ঢুকে যেতেন, ওই সময় আল্লামা হুজুর পায়ের জুতোটা বাবা মাথায় তুলেছে। ভক্তি থাকলে পায়ের নিজের জুতোটা মাথায় তোলে গো, একবার ভেবে দেখুন তো। পায়ের জুতো কেউ মাথায় তোলে? পাগল বলবে না? জোরে বলবে, পাগল বলবে না? পাগল বলবে বাবা, পায়ের জুতো যদি মাথায় তোলে। কিন্তু এত বড় জ্ঞানী, এত বড় পণ্ডিত, এত বড় শাইখ, এত বড় মুহাদ্দিস, এত বড় মুবাল্লিগ হবার পরেও আপনার আমার দাদা পীর এমন একজন রত্ন পেয়েছিলেন বাবা। সেই দাদা পীরের জুতোটাকে বাবা মাথায় তুলেছে, মাথায় তুলে রেখে দিয়েছে। পরক্ষণে দাদা পীর দেখতে পেয়েছে, রুহুল আমিন কি ব্যাপার বাবা, আমার পায়ের জুতোটা তোমার মাথায় কেন? ওই সময় আল্লামা হিন্দ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আল্লামা হুজুর বলেছিলেন, আমার পীর আপনার জুতোর সমতুল্য আমি হতে পারিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার জুতোর যে সম্মান, আপনার জুতোর যে বরকত, আপনার জুতোর যে ইজ্জত, আমি রুহুল আমিন আমার ওটা ইজ্জত হতে পারে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে তিনি এত বড় জ্ঞানী মানুষ হয়ে তিনি পীরের কাছে কি করলেন বাবা? নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন। পীর মানে হলো রাস্তা দেখানো, পীর মানে হলো পথ প্রদর্শক, পীর মানে হলো তোমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক বানিয়ে দেবে। বাবা জুতোটাকে মাথায় তুললেন, চিন্তা করে দেখুন বাবা, সেই পীরের দরবার। পীর অনেক উঠেছে, এখন পীর অনেক উঠেছে বাবা, ভণ্ড পীর, আজান গাছি, অনেক পীর উঠেছে বাবা। কিন্তু পীর দেখে হই হই করবেন, বুঝতে পারছেন না? পীর দেখে হই হই করবেন না, সব দরবার দেখে হই হই করবেন না। কেমন লেখা আছে সাইনবোর্ডে? হাজি বিরিয়ানি। জোরে বলুন, লেখা আছে হাজি বিরিয়ানি। আপনি হাজি বিরিয়ানির সাইনবোর্ডটা দেখে ঢুকে গেছেন, সেটা তুলে দেখি ওরে বাপরে, হাজি বিরিয়ানির জায়গায় কি আছে? জুতোর দোকান। কি হলো? লেখা আছে হাজি বিরিয়ানি, ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি জুতোর দোকান। কেন? বলছো ও সাইনবোর্ড আছে বাবা হাজি বিরিয়ানি, মানে হজ করে বিরিয়ানি চলে এসেছে, সেই জন্য আপনি বস্তালায় সাইনবোর্ড দেখে ঢুকেছে। দেখতে পাচ্ছেন কি বাবা? কি দেখতে পাচ্ছে? ওখানে ঘুগনির দোকান। ব্যাপারটা কি? বলছে বাবা এইরকম, মানে বোঝাতে চাইছে সাইনবোর্ডটা ঠিক আছে কিন্তু ভিতরে ভেজাল আছে। বুঝতে পারছেন না? সাইনবোর্ড ঠিক আছে, আমরা দাদা পীরের মুরিদ, আমরা দাদা পীরের ভক্ত, আমরা আল্লামা হুজুরের ভক্ত। সাইনবোর্ড
সাইনবোর্ড রেখেছে ঠিক, কিন্তু ভিতরে ঢোকো দেখো আল্লামা হুজুরের সব থেকে বড় দুশ্মনের আছে, আল্লামা হুজুরের সব থেকে গুস্তাখ আছে। দেখো সাইনবোর্ডটা তুলে দেখো, সে বলছে আমি দাদা পীরের ভালোবাসার মানুষ। সাইনবোর্ড তুলে দেখি, ওরে বাবা এ তো দাদা পীরকে গাল দিচ্ছে, এর বংশকে গাল দিচ্ছে, এর আওলাদকে গাল দিচ্ছে, এ আর আওলাদকে ছোট বড় কথা বলছে। তাহলে সাইনবোর্ডের সঙ্গে মিল খাচ্ছে? এই জোরে বলুন না, সাইনবোর্ডের সঙ্গে মিল খেলো? মিল খাই না বাবা। বাপেরা, যুবকেরা, তরুণের আব্বারা ও আমার নবী পাখি পিকেরা মানার মতো মানতে হবে। তার কারণ হলো এটা হ্যালোজিন জ্বলছে বাবা, এই হ্যালোজিনে দুটো তার আছে, একটা তার হলো মিল লাইন, আর 2 নম্বর হলো আর একটা লাইন হলো আর তিন। এখন কোন মানুষ যদি বলে আমি মিল লাইনে কারেন্ট জ্বালাবো, এই হ্যালোজিন যদি 5000 টাকা নিয়ে আসে বাবা, জ্বলবে? বলো জ্বলবে না। তাহলে জ্বলতে গেলে কি চাই? মিল লাইনও চাই, আর তিনও চাই। আল্লাহ পাক বললেন বান্দারে দুনিয়া জমিনে আমি দুটো তার দিয়ে দিয়েছি, 1 নম্বর হলো মিল লাইন হলো আমি হলাম মিল লাইন। আল্লাহ পেতে গেলে আমাকে ধরতে হবে, আর আমাকে পেতে গেলে আর 3টা কোথায় পাবে? আর 3টা পাবে আমার রাসূলুল্লাহ দরবারে চলে যাও, আমার রাসূলুল্লাহ দরবারে গেলে চাঁদ পেয়ে যাবে। শুধু রাসূলকে ধরলে হবে না, আমার রাসূল বলেছে আমাকে ধরতে গেলে আমার আহলে বাইতকে ধরতে হবে, ইমামে হাসানকে ধরতে হবে, ইমামে হুসাইনকে ধরতে হবে, শের খোদা আলীকে ধরতে হবে, বেটি ফাতেমাকে ধরতে হবে। যারা আমার রাসূলের ঘরানার মানুষ আছে বাবা, পিরানে পীর রওশন জমি বড় পীর আব্দুল কাদের জিলানীকে ধরতে হবে, খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিনকে ধরতে হবে, বাংলা জমিনে মুজাদ্দিদুজ জামানকে ধরতে হবে, আর মুজাদ্দিদুজ জামানের সব থেকে বড় খলিফা আল্লামা রুহুল আমিনকে ধরতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা যারা করে যে কামিয়াব হয়ে গেছে, আবু বকর সিদ্দিক রাসূলের দামান ধরেছে, আবু বকর সিদ্দিক হয়ে গেছে, উমর রাসূলের দামান ধরেছে, উমরে ফারুক হয়ে গেছে, উসমান গনি উসমান দয়াল নবী দামান ধরেছে, উসমানে গনি হয়ে গেছে, আলী দয়াল নবী দামান ধরেছে, হায়দারে কাররার হয়ে গেছে, বিলালে খবসি দয়াল নবী দামান ধরেছে, 3 দুনিয়ার বাদশা হয়ে গেছে, মুইনুদ্দিন দয়াল নবী দামান ধরেছে, গৌসুল আজম হয়ে গেছে, মুহিউদ্দিন দয়াল নবী দামান ধরেছে বাবা, খাজা গরিবে নওয়াজ হয়ে গেছে, আবু বকর দয়াল নবী দামান ধরেছে, মুজাদ্দিদুজ জামান হয়ে গেছে, রুহুল আমিন দয়াল নবী দামান ধরেছে। আমার আল্লাহ পাক তেনাকে বড় দরজা আল্লামা রুহুল আমিন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ বাবা। সেই জন্য একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, দাদা পাকের ওসিলাতে যাব মদিনা, মোরা আল্লামা হুজুরের ওসিলাতে যাব মদিনা। তাই এই ওসিলা ধরতে হবে না? ডাইরেক্ট ওয়ালা আছে নাকি? কোম্পানি ডাইরেক্ট কোম্পানি এখানে আছে নাকি? আমরা ডাইরেক্ট ওয়ালা নয়, আমরা কি ওসিলাওয়ালা। সেই জন্য কি বলছে? দাদা পীরের ওসিলাতে যাব মদিনা, মোরা আল্লামা হুজুরের ওসিলাতে যাব মদিনা, মোরা পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনা। আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায়, আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায়, মোরা দাদা পীরের ওসিলাতে আল্লামা হুজুরের ওসিলাতে যাব মদিনা। জোরে হবে না? আল্লামা হুজুরের ভক্ত যারা, আল্লামা হুজুরের ভক্ত যারা, নবীজির মেহমান তারা, আল্লামা হুজুরের ভক্ত যারা, নবীজির মেহমান তারা, নবীজির ওসিলাতে, নবীজির ওসিলাতে আল্লাহ পাওয়া যায়। আমার দাদা পীরের ওসিলাতে যাব মদিনা, মোরা আল্লামা হুজুরের ওসিলাতে যাব মদিনা।
একটু জোরে হবে না? একটু জোরে চিল্লা হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন এখানে উলামায়ে হযরতদের হুজুম ওঠে, উলামায়ে হযরতদের হুজুম ওঠে। তার কারণ এখানে উলামায়ে হযরতদের বহু উলামায়ে کرامদেরকে দেখতে পাবে, শুধুমাত্র একটু খিদমতে আসে, দোয়া নেবার আশায়। বাবা আসেন, আমি গুনাহগার বিদায় নিলাম। আল্লাহ পাক সকলকে শোনা থেকে বেশি বেশি আমল করার তৌফিক ইনায়াত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।